আগের প্রশ্ন ও পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী ইন্ডিয়া হিস্টোরি থেকে এই প্রশ্নগুলো WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি আজকের ক্লাসটা। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন নাম্বার 1, সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃত্যু স্তূপ নামে পরিচিত? বলো তো কোন স্থানটিকে বলা হয়, বলো। আমি বলছি উত্তর হবে গ। কেন বলছি? সিন্ধু ভাষায় মহেঞ্জোদারোর শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। এই স্থানটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত ছিল এবং এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তাই উত্তর হয়ে যাবে গ, সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, আর্যদের ব্যবহৃত প্রধান ধাতু কি ছিল? কি ছিল বন্ধুরা বলো? সোনা, তামা, লোহা না রূপা? কি হবে? আমি এটা ভালো করে বলে দিই। বৈদিক যুগে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টাব্দে অব্দ অর্যারা প্রধানত লোহা বা স্যাম আয়স ব্যবহার করত। এই ধাতু ব্যবহৃত তাদের কৃষিকাজ ও যুদ্ধশাস্ত্রে নির্মাণের বিপ্লব এনেছিল। তাই আমাদের সঠিক উত্তর হবে উত্তর গ, লোহা। ঠিক আছে বন্ধুরা। তারপরের প্রশ্নটা কি আছে বন্ধুরা? ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্তূপ কোনটি? সরনাথ স্তূপ, সাঁচি স্তূপ, ধামের স্তূপ না ভারতহূর স্তূপ? কোনটা হবে বলে দিচ্ছি বন্ধুরা, একটু আমি বিশ্লেষণ করে বলি তোমাদের। মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপটি সম্রাট অশোক কর্তৃক খ্রিস্টপূর্ব 3য় শতকের নির্মিত হয়েছিল। এই ভারতের সবচেয়ে পুরানো এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। তাহলে আমাদের উত্তর কী হবে? অপশান বি অথবা খ, সাঁচি স্তূপ। এটা সঠিক অ্যান্সার। ওকে। তারপরের প্রশ্নটা দেখো বন্ধুরা, মেগাস্থিনিস কার রাজত্বে ভারতে এসেছিল? কার রাজত্বে এসেছিল? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত না হর্ষবর্ধন? কার রাজত্বে এসেছিল? তো আমি ভালো করে বলে দিই। মেগাস্থিনিস ছিলেন গ্রিক শাসক সেলিউকস নিকটের দূত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের নিকট রাজত্বকালে ভারতে আসেন এবং ইন্ডিকা নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন, যা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাহলে কার এতে এসেছিল? উত্তর হয়ে যাবে অপশান খ, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে প্রশ্ন দেখো, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? তো কে পরিচিত? স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, সমুদ্রগুপ্ত না বিক্রমাদিত্য? কে পরিচিত বন্ধুরা? কে পরিচিত বলো তো? ইতিহাসবিদ এ স্মিথ সম্রাট গুপ্ত সমুদ্রগুপ্তকে তার সামরিক জয় এবং সাম্রাজ্য বিস্তারের কারণে ভারত নেপোলিয়নে আখ্যা দিয়েছিল। তাহলে উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত, গ, সঠিক অ্যান্সার। ঠিক আছে। তারপর কি আছে? পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠান কে ছিলেন? আমরা 9-এ পড়েছি। কে ছিলেন? মহিপাল না দেবপাল না ধর্মপাল না গোপাল? কে ছিলেন? তো আমি বলে দিই, গোপাল ছিলেন পাল সাম্রাজ্যের প্রথম শাসক। 750 খ্রিস্টাব্দে তিনি জনগণের দ্বারা নির্বাচিত হন এবং বাংলায় স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। তো আমাদের উত্তর হয়ে যাবে কি? উত্তর সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, গোপাল। তারপরের প্রশ্নটা, দ্বিতীয় পুলকেশী কোন বংশের ছিলেন? পল্লব না চোল না চালুক্য না রাষ্ট্রকূট? কোন বংশে? দ্বিতীয় পুলকেশ ছিলেন চালুক্যের বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি নর্মদা নদীর তীরে যুদ্ধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের? গ, চালুক্য। সঠিক অ্যান্সার গ। ঠিক আছে। তোমরা কমেন্টে বলো এর মধ্যে তোমরা কটা কোশ্চেন উত্তর পারলে, কমেন্টে বলো। আর একদিন আমি লাইভে আসবো তোমাদের নিয়ে, একদিন মক টেস্ট করাবো লাইভে। তোমরা ডেট ঠিক করো কবে মক টেস্ট করতে যাও। ইতিহাসের মক টেস্ট, জিকের মক টেস্ট অ্যান্ড ম্যাথটা আমি অতটাও জানি না ভালো, তো ম্যাথটা আমি করছি না। অন্য সাবজেক্ট যা যা আছে আমি সব মক টেস্ট নিয়ে আসবো আশা করি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তারপরের প্রশ্নটা, মোহাম্মদগিরি পৃথ্বরাজ চৌহান মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? কত সালে? 1191 খ্রিস্টাব্দে না 1192 না 1206 না 1526? কত সালে বন্ধুরা? অত চিন্তা করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। তরাইনের প্রথম যুদ্ধ ছিল 1100
91 খ্রিস্টাব্দে হয়েছিল, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন। পরের বছর 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘোরি জয়ী হন। ঠিক আছে বন্ধুরা, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, দিল্লি সুলতান সাম্রাজ্য প্রতিষ্ঠান কে ছিলেন? ইলতুৎমিশ, বলবন, কুতুবউদ্দিন আইবক না আলাউদ্দিন খলজি? তো আমি বলে দিই, কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘোরির সেনাপতি। 1192 খ্রিস্টাব্দে যুদ্ধের পরে ভারত মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠান হয় এবং 1206 সালে খ্রিস্টাব্দে তিনি দাস বংশ প্রতিষ্ঠান করে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন। তাহলে আমাদের উত্তর কি যাবে? উত্তর গ, কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও তোমরা, উত্তর আমাদের গ সঠিক অ্যান্সার। কোন সুলতান সর্বপ্রথম রেশন ব্যবস্থা বাজার চালু করেন? কোন সুলতান? তো ফিরাজ শাহ তুগলক না ইলতুৎমিশ না সিরাজউদ্দৌলা তুগলক না আলাউদ্দিন খলজি? কোন সুলতান? তো আমি বলে দিই, উত্তর হবে ঘ। তোমরা বলবে কেন? আলাউদ্দিন খলজি তার বৃহত্তর সেনাবাহিনীকে অল্প বেতনে রাখার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করতে রেশনিং ব্যবস্থা চালু করেন। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে কি? উত্তর ঘ, মানে ডি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন কি আছে। ইবন তুত কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? কোন শাসকে? আলাউদ্দিন খলজির না মোহাম্মদ বিন তুগলক না বাবর না আকবর? কোনটা হবে বলো তো? তোমাদের অত চিন্তা করার দরকার নেই, আমি বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার হবে উত্তর খ। ঠিক আছে, এটা বলে দিচ্ছি কেন। মরক্কো বিখ্যাত পর্যটক ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন কত সালে খ্রিস্টাব্দে? 1300 খ্রিস্টাব্দে। তোমরা গুগল করে নিতে পারো। এবং তার ভ্রমণ কাহিনী কি? তবে উল রাহেলাতে তুঘল যুগের বিবরণ দেন। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? উত্তর খ, মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠানের কে? তোমরা মনে করো কে? আকবর না হুমায়ুন না বাবর না শাহজাহান? কে 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 বলো তোমরা? আমি বলে দিচ্ছি, উত্তর হবে বাবর। ঠিক আছে, কেন? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে জাহির-উদ্দিন মোহাম্মদ বাবর মুসলিম সাম্রাজ্যে প্রতিষ্ঠান করেন। তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? উত্তর গ, বাবর। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে? দিন ইলাহিকে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন? কে বলো? বাবর না আকবর না শাহজাহান না ঔরঙ্গজেব? কে 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 করে? বলো বলো বলো, কে? আমি বলে দিচ্ছি কে করে। উত্তর খ, আকবর। কেন? তোমাদের প্রশ্ন কেন? 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর এই নতুন ধর্মীয় মতবাদটি প্রবর্তন করেন, যার মূল লক্ষ্য ছিল ধর্মগুলির মধ্যে সমন্বয় সাধন করা। বীরবল এই ধর্ম গ্রহণকারী একমাত্র হিন্দু ছিলেন। কার শাসনকালে চিত্রকার সৈন্যযুক্ত ছিল বলে মনে করা হয়? কার শাসনকালে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেবের? কার বলো তোমরা? আমি বলে দিচ্ছি, উত্তর হবে খ, জাহাঙ্গীর। তোমরা বলবে কেন? মুঘল সম্রাট জাহাঙ্গীরের চিত্রকলার ও শিল্পকলার প্রতি গভীর আগ্রহ ছিল। তার রাজত্বকালে মুঘল চিত্রশিল্প তার চূড়ান্ত বিকাশ লাভ করে। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে উত্তর খ। ঠিক আছে, খ। নেক্সট প্রশ্ন 15টা, মুঘল আমলে কোন বিদেশি পর্যটক ময়ূর সিংহাসন দেখে বিস্মিত হয়েছিল? কোন বিদেশি পর্যটক বলো তো? উত্তর কি? জফর ব্রিজ না টমাস রো, বার্নিয়ার না মানুচি? কোনটা হবে বন্ধুরা বলো তো তোমরা? বার্নিয়ার। তো আমি কেন বলছি সেটা তোমার ব্যাখ্যাটা দিয়ে দিই। ফরাসি চিকিৎসক এবং পর্যটক ফ্রান্সিয়ার বার্নিয়ার মুঘল সম্রাট শাহজাহানের ও ঔরঙ্গজেবের দরবারে এসেছিলেন। তিনি ময়ূর সিংহাসন জাঁকজমক দেখে তার বিবরণ বিস্তৃত উল্লেখ করেছেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যান্সার গ।